দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কুকুরকে কিভাবে চিকিৎসা করবেন। কুকুর এমন একটি প্রাণী যেটা জুনোটিক রোগ বহন করে। বিশেষ করে এই কুকুরে কামড়ে জলাতঙ্ক রোগ হয়। আর এই জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যার কোনো চিকিৎসা হয় না। তাই এটি চিকিৎসার সময় অবশ্যই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সতর্ক ব্যতীত কেউ কুকুর চিকিৎসা করতে যাবেন না। ভিডিওতে দেখা আপনারা যে কুকুরটা দেখছেন, এটা আমার পোষা কুকুর। কোনো এক সময় আজ থেকে 2 বছর আগে এই মাটিভাঙ্গাতে এসেছিল খুব জরাজীর্ণ অবস্থায়। ওর গায়ে কোপের আঘাত ছিল এবং পা ভাঙা ছিল। সে অবস্থা চিকিৎসা করে ওকে সুস্থ করি। এই কুকুর এতটাই পোষা, ও আমার খুব কথা শুনে। বিশেষ করে আমি যেখানে যাব সেখানে যাবে। আমি মোটরসাইকেলে যখন উঠবো তখন মোটরসাইকেলে উঠবে, আমি বাসে উঠবো বাসে উঠবে, আমি ভ্যানে উঠবো, অটোতে উঠবো, ইজি বাইকে উঠবো, ও ঠিক ভ্যান, অটো, ইজি বাইকে উঠবে। সবচেয়ে মজার ব্যাপার, এই কুকুর কাউকে কিন্তু কামড়ায় না। দ্বিতীয়ত, এই কুকুরটি এতই ভালো যে এর সামনে থেকে মুরগি, হাঁস ওর খাবার খেয়ে নিয়ে যাবে, তবু একটা হাঁস মুরগিকে কখনোই কামড় দেবে না। কুকুরটি এখন আক্রান্ত হয়েছে চর্মরোগে। চর্মরোগে আক্রান্ত হওয়ার জন্য ও খুব শরীর হালকা হয়ে যাচ্ছে, খাবার কম খাচ্ছে, পায়ের ভিতরে দীর্ঘদিন থেকে ক্ষত তৈরি হয়েছে এবং পচন ধরেছে। এই পচন রোধের জন্য ওকে যেটা দরকার, আমরা ছত্রাক বিরোধী যে ঔষধগুলো দিয়েছি সেগুলো খাবারের সাথে খাওয়ার পরও কোনো ফলাফল আসে না, কারণ পা ভিজা থাকে। এই অবস্থায় দরকার ওকে সরাসরি অ্যান্টিবায়োটিক করা। আর এই অ্যান্টিবায়োটিক করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ কুকুরের কিছুক্ষণ আগে বলছিলাম ও কিন্তু জুনোটিক রোগ বহন করে, অর্থাৎ র্যাবিস ভাইরাস ছড়ায়। তো যেহেতু ওকে ভ্যাকসিন দেওয়া, তারপরে ভ্যাকসিনে কার্যকর হয়েছে কিনা সেটা তো আমরা জানি না। তারপরেও আমরা নিরাপত্তার সাথে ওকে মুখ বেঁধে নিচ্ছি। যারা কুকুর চিকিৎসা করবেন বা কুকুরকে বাসায় বসে ইনজেকশন দেবেন, অবশ্যই মুখ আমাদের মতো এভাবে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে যদি আপনি ইনজেকশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকবেন। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, আপনাদের যে কুকুরগুলো যদি কখনো অসুস্থ হয়, আক্রান্ত হয়, অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারির মাধ্যমে চিকিৎসা করিয়ে নেবেন। এবং চিকিৎসা করার সময় তারা যে অতিরিক্ত ওষুধ দিয়ে দেবে, সেই ওষুধ যখন আপনি নিজে পুশ করতে যাবেন, সেই সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই আপনাকে আঘাত না করতে পারে, কারণ এর দাঁত এবং নখ কিন্তু খুবই ধারালো। এর মাধ্যমে আপনি আক্রান্ত হতে পারেন। এ বিষয়ে খেয়াল রেখে আপনি কাজটি করতে পারেন। সবাইকে ধন্যবাদ।